وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার পহিলা জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু বরকতহীনতার কারণ। এর পূর্বে আমার আলোচনা রয়েছে বরকত লাভের কারণ। আপনার জীবনে কি কাজগুলি করলে, কেমন জীবনযাপন করলে, কি ধরনের আমল আপনার জীবনে থাকলে বরকত আসবে। আপনার শরীর স্বাস্থ্য বরকত আসবে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সব দিক থেকে সামাজিক বরকত। রাষ্ট্রীয়, দেখেন আজকাল যে রাষ্ট্রীয় কলহ বা জাতীয় সমস্যা, এগুলি বরকতহীনতা। বরকত নেই আসলে, না ব্যক্তি জীবনে বরকত আছে, না পরিবারে বরকত আছে, না অর্থ সম্পদে রুজি রোজগারে বরকত আছে, না শরীর স্বাস্থ্যে বরকত আছে, অসুখের শেষ নেই, মানসিক আর শারীরিক বালা মুসিবতের শেষ নেই, অশান্তির শেষ নেই, নিরাপত্তাহীনতার শেষ নেই। এগুলো সব হচ্ছে বেবরকতি। যেরকম সহজ ভাষায় বলা হয় বেবরকতি, বরকত না হওয়ার কারণ। আজকের বিষয়বস্তু বরকতহীনতার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আলোচনার সময় আমাদের সীমিত, যার ফলে আমার কাছে 15টির মতো বরকতহীনতার কারণের মধ্যে মাত্র অর্ধেক বর্ণনা করব, হয়তো 7 অথবা 7টি বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে বারাকা দান করেন। আরবিতে শব্দটি হচ্ছে বারাকা, এবং আমরা সেটিকে কি বলে থাকি? বরকত বলে থাকি। অসুবিধা নেই বলতে। বহু বচন বারাকাত, বহুমুখী বরকত। তো জীবনে বরকত থাকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরকত অনেকেই হয়তো যদি বলা হয় যে বরকত কি জিনিস, তো সেটাকে ভাষায় ফুটিয়ে তুলতে পারবেন না, যদি আপনি মুসলিম। কারণ এই সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে বা এলম না থাকার কারণে। বরকত অনুভূত জিনিস অনেক সময় নয়। বরকত দেখার বস্তু নয়, যে দেখতে পাবেন যে টাকা অঙ্কে বেড়ে গেল, এর নামই শুধু বরকত, এটা নয়। অনেক টাকা স্যালারি পায়, অনেক টাকা পয়সা ইনকাম করে, অনেক জমি জায়গা আছে, হ্যাঁ, অনেক ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে খুব শিক্ষিত হয়েছে, বরকত হ্যাঁ জরুরি নয়। এগুলো অনুভূত, মানে দেখা যাচ্ছে, মাহসুস, হ্যাঁ, যেগুলো মানুষ ফিল করতে পারছে, দেখতে পাচ্ছে। অনুভূতির যেসব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলি দিয়ে, চোখ দিয়ে অনুভূতি, দেখে অনুভূতি, স্পর্শ করে অনুভূতি, তারপর বিভিন্ন রকমের জিহ্বার দ্বারা কিছু অনুভূতি আছে, হ্যাঁ, আছে না নেই? কানের অনুভূতি আছে, জি। নাকের অনুভূতি আছে, জি। ঘ্রাণ হাসিল করা সম্পর্কিত, এগুলো হচ্ছে অনুভূতির অঙ্গ প্রত্যঙ্গ। তো বরকত জিনিসটি অনুভূত বস্তু নয়, মানে জরুরি নয় যে আপনি অনুভব করবেন চোখে দেখে অথবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্পর্শ করে। অনেক সময় সেটা হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, মানুষ দেখতে পায় না। আপনার ইনকাম সোর্স তো বেশি দেখা যায় না, হ্যাঁ, আপনার তো এমন যে প্রভাব আছে, ক্ষমতা আছে, তাও দেখা যায় না, কিন্তু আপনি খুব সুখে আছেন। আবার আর একজনের ইনকামের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তার প্রভাব ক্ষমতা আর অভাব নেই, আর তার দাপটের শেষ নেই, হ্যাঁ, সব কিছুই আছে। দুনিয়ার যে সব সামগ্রী মানুষের শক্তিশালী হওয়ার জন্য সেগুলি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, অর্থ আছে,
আর জনবল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু বরকত নেই। অনেক বড় বড় পয়সাওয়ালাদের দেখছেন না, বা ধনীদেরকে, শিক্ষিতদেরকে দেখছেন না, কিন্তু তাদের ছেলে মেয়েরা সারা পৃথিবী বিচরণ করে বেড়াচ্ছে। আমেরিকায় থাকছে, ইউরোপে থাকছে, অস্ট্রেলিয়ায় থাকছে, একজন এক এক দেশে থাকছে। দুনিয়া ঘুরিয়ে তারা যেখানে ভালোই আয় উপার্জন সেখানে পৌঁছতে পেরেছে। কিন্তু দেখা যাচ্ছে যে বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে থাকছে। এই বুড়োদের, দুটো বুড়ো মানুষের পেটের ভাত দিতে পারে না। এদিকে বরকত আছে, অনেক উচ্চ শিক্ষিত হয়েছে। তো বরকতহীনতার কারণগুলি কি? যে এই ধরনের লোক যাদের দুনিয়ার উপায় উপকরণ মাধ্যমগুলি আছে সুখের, তারপরও তাদের জীবনে বরকত নেই। কাজ করছেন প্রবাসে, ভালো স্যালারি পাচ্ছেন আপনি, ব্যবসা বাণিজ্য করছেন আপনি, ভালো উপার্জন করছেন আপনি, মোটা টাকা মোটা অঙ্ক আসছে আপনার কাছে, কিন্তু বরকত পাচ্ছেন না। এই দেখা যায় দুনিয়াদার লোকেরা অনেক সময় জিজ্ঞাসা করে, মাদ্রাসার শিক্ষকরা, ভারত বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত? 5,000 থেকে নিয়ে 30-এর মধ্যে, এর বেশি বেতন নেই। ওটা খুব কম, হয়তো 1-2 জন ব্যতিক্রম হতে পারে যারা বেসরকারি মাদ্রাসা পড়াচ্ছে, কিন্তু তাদের লেবাস, পোশাক, চেহারা এবং তাদের চলাফেরা দেখি অনেক পয়সাওয়ালারা হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, তাদের শান্তি নেই, বরকত নেই। কোথা থেকে আসে টাকা পয়সা, কোথায় চলে যায় কিছু বুঝতে পারে না। এমন অশান্তি কেন? আর এদের দিকে যখন তাকাই তখন বলে যে এরা এই অল্প পয়সাতে কি করে এত বড় একটা সংসার মেনটেন করে, আবার সুখেও আছে। কোনো সময় তাদের হাই হাই নেই, কখনো কোনো রকমের আক্ষেপ নেই, আর মানসিক কোনো অশান্তি নেই, পারিবারিক কোনো অশান্তি নেই। এক কথা না বাড়িয়ে বরকতহীনতার কারণ সম্পর্কে আলোচনা আজকে করি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বরকত রেখেছে, আকাশ থেকে বরকত নাজেল করেন। অফিস সামাই রিজকুম, আকাশ থেকে রিজিকের ফয়সালা হয়। রিজিক মানুষের ভাগে যা কিছু আসে, টাকা পয়সা শুধু নয়, যা কিছু হায়া, সুস্থতা, যা কিছু আছে, আপনার ছেলে মেয়ে, উন্নতি অবনতি, সব কিছুর ফয়সালা আকাশে হয়। এবং আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ফয়সালা করেন, জমিনে সেই বরকতগুলি আপনি আমি ভোগ করি। যার ভাগ্যে যতটা বরকত রয়েছে এবং যে যতটা বরকত হাসিলের যোগ্যতা রাখে, এবং এই বরকতকে বৃদ্ধি করার বেশ কিছু মাধ্যম রয়েছে, সোর্স রয়েছে, সে মাধ্যমগুলি অবলম্বন করতে হবে। যদি মানুষ সেই মাধ্যমগুলি অবলম্বন করে তাহলে তাদের রিজিকে, তাদের জীবনে বরকত বৃদ্ধি পায়, বরকত বাড়ে। এর বিপরীত ঠিক বরকত নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলি থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার বরকত সুরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে। আর সেগুলিতে যদি লিপ্ত হয়ে যান তাহলে আপনার বরকত শেষ হয়ে যাবে, বরকত শেষ হয়ে যাবে। তো কি কারণগুলি, যেই কারণে মানব জীবনে বরকত পান না, এই আলোচনা বিশেষ করে এই সপ্তাহে আমি এই জন্য করলাম যে গত 2-3 দিন আগে একটি আমার কাছে প্রশ্ন এসেছে। একটি পরিবার লিখছেন যে আমাদের মাসে ইনকাম বাংলাদেশে 80,000 টাকা, তারপরে আমাদের অভাব ছুটে না, অভাবের শেষে, অথচ ছেলে মাত্র 2-3 জন, বেশি না, মাত্র 2-3 জন ছেলে, কিন্তু অভাব আর অভাব। আশ্চর্য হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি তো মনে করি একজন মানুষ ধার্মিক, দিনদার, হ্যাঁ, আল্লাহমুখী, পরকালমুখী, দুনিয়ার চলার মতো করে যদি মধ্যম পন্থায় চলে তো 30 থেকে 40 হাজার এটা যথেষ্ট, আমি মনে করি, কারণ আমি চলতে পারবো এইভাবে, সেই জন্য। কিন্তু 80,000 টাকা তো পেট ভরছে না, অশান্তির শেষ নাই। জিজ্ঞাসা করছে তাহলে আমরা কোন পথ অবলম্বন করবো যে আমাদের জীবনে বা পরিবারে বা রুজি রোজগারে বরকত হবে, শান্তি পাবো, অভাব ঘুচে না। এই জন্য, আর ভুক্তভোগী এরকম বহু রয়েছেন, অধিকাংশই ভুক্তভোগী, কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছেন, তারপরও ধার কর্জার বোঝাই নামাইতে পারেন না। কেন? আবার অনেকে আছে ধার কর্জা জীবনে নেই না, তার চলছে। কি করে চলছে? আপনার না নিলে চলে না, আবার সবসময় ঋণের বোঝা কাঁধে চেপেই থাকছে, একটা টেনশন, চাপের মুখে থাকে। কেন? আর আরেকজন ফ্রি আছে, মারা গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে যে 1 টাকা পাবো মুখের কাছে, কিচ্ছু বলতে পারবে। এইরকম জীবন গড়ার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। মানুষ চেষ্টা করলে সবকিছু হতে পারে। চেষ্টা, কিছু পার্থিব চেষ্টা আছে,
আর বিশেষ করে একজন মুসলিমের জন্য দিনই চেষ্টা রয়েছে কোরআন সুন্নাহর আলোকে, যে আপনি কোন নেক আমলগুলি আপনি অবলম্বন করবেন আর কোন কোন ছিদ্র পথগুলি রয়েছে আপনার জীবনে সেগুলি থেকে সতর্ক থাকবেন। ওখান দিয়ে কিন্তু বেবরকতি ঢুকে যাচ্ছে, বরকতকে আপনার ধ্বংস করে দিচ্ছে আপনার ওই ছিদ্রগুলি দিয়ে, সেই সুযোগ দেবেন না আপনি। সবচেয়ে বড় কারণ বরকতহীনতার কি হতে পারে চিন্তা করুন তো দেখি, এক কথায় আর জুনুব ওয়াল মাআসি, মানুষের পাপাচার গুনাহ, মূল কারণই হচ্ছে পাপ। গুনাহ পাপ দুই রকম হয়, ইতিবাচক নেতিবাচক। আল্লাহ যা ফরজ ওয়াজিব করেছেন সেটা করছেন না আপনি, বা সেগুলির কিছু করছেন না আপনি, কিছু করছেন খেয়াল খুশি। আপনাকে যেগুলি ভালো লাগছে করছেন, যেগুলি ভালো লাগছে না করছেন না। আপনার ভালো লাগছে 4 ওয়াক্ত নামাজ পড়তে, 4 ওয়াক্ত পড়ছেন, ফজর পড়ছেন না। যারা নিজেকে নামাজি ভাবছেন তাদের অবস্থাটা, আর বাকি বেনামাজি তো শেষে। সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। ফজরে যে উঠতে পারেন না সে মুনাফিক। কোরআনের ভাষা আল্লাহ মুনাফিক বলেছেন, হাদিসের ভাষায় রাসূল মুনাফিক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউম, অথচ আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। কারণ ধোঁকা দেয় কাকে? যে জানে না, যা বলছেন তাই বিশ্বাস করতে বাধ্য সে, তাহলে তো সবই জানছেন। সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন। ওয়া হুয়া খাদিউম ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, এরা নামাজ পড়লেও বড় অলসতার সাথে নামাজ পড়ে, মন লাগে না, অন্তর দিয়ে নামাজ পড়ে না, শুধু তাদের দেহটা কোনো রকম হয়তো নামাজে হাজির হয়। যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ, পাখির ঠোকর মারার মতো, ঠিকা সারার মতো। কামু কুসালা ওরা ওনার নাস, লোক দেখানো নামাজ পড়ে। বলা করুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্য স্মরণ করে, আল্লাহকে স্মরণ করেই না ইল্লা কালিলা, সামান্যতম ছাড়া। এই নামকে অস্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আসলে নেই। অধিকাংশ লোকের নামাজ দেখে, নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। আরে ভাই এটা কেন হবে? এটা তো অধিকাংশ নামাজীদের অবস্থা। তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে। সালাত সম্পর্কে, সেজদা সম্পর্কে, নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আলাকে, যেই সূরার প্রথম অংশ কোরআনের প্রথম নাজিল হয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। তো যে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, সে নামাজকে লম্বা করবে, সবসময় নামাজে থাকতে, দীর্ঘ সময় নামাজে থাকতে চাইতে না, তাড়াতাড়ি নামাজ সেরে পালাতে চাইবে, বলুনটা কি? বিষয়টি চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। স্ত্রীর সাথে থাকলে কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে বিনোদন করলে, আমোদ ফুর্তি করলে, খাওয়া দাওয়া করলে, ধুমধাম, কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। আরে এত টাইম হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, চলে গেছে। কারণ সেখানে যত সময় দিচ্ছেন তত বেশি মজা পাচ্ছেন আপনি, বাস্তব সত্য কথা। কিন্তু সালাতে সময় দিলে মজা পাচ্ছেন না আপনি, এখানে তো ত্রুটি রয়েছে। এভাবে যদি বলি যে এক একটি করে, তো কথা একটি পয়েন্টে লম্বা হয়ে যাবে। গুনাহ ইতিবাচক আর নেতিবাচক, সেখানে ফিরে আসি। ইতিবাচক গুনাহ হচ্ছে ফরজ যা করেছেন, আল্লাহ ওয়াজিব করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, দৈনিক যতগুলি ফরজ ওয়াজিব, তাতে যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তা আপনি পাপের জীবন যাপন করছেন, বরকতহীনতার কাজ করছেন। নেগেটিভ হচ্ছে যেগুলি আল্লাহ হারাম করেছেন, সেগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। না করতে হবে সেগুলিতে লিপ্ত হচ্ছেন আপনি, যেগুলিকে বর্জন করতে হবে সেগুলিতে আপনি ডুবে আছেন, আপনি বিভিন্ন পাপে। আজকাল যারা বাহ্যিক প্রকাশ্য পাপে নেই, তারা গোপন পাপে লিপ্ত। একটি আলোচনা আমি করেছি কিছুদিন আগে, গোপন পাপ। গোপন পাপ মারাত্মক পাপ, মারাত্মক পাপ। মানুষের সামনে আমি বেশ ভালো মানুষ, মানুষের সামনে বাহ্যিক কাবিরা গুনাহ আমার জীবনে নেই, কিন্তু গোপনে যখন নির্জনে আপনি রুমে যাচ্ছেন, যখন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন, আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া হোক না কেন, সেখানে আপনি যেগুলো নোংরা সাইট রয়েছে সেগুলো ভিজিট করছেন, আপনি খারাপ দৃশ্য দেখছেন, খারাপ কিছু শুনছেন, বদ অভ্যাস আপনার এমন নেশা হয়ে গেছে যে সেগুলিতে আসক্ত হয়ে পড়েছে। অনেকে এরকম আছে, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। ভুক্তভোগীরা অনেকে, আমি এমন কিছুতে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছি, দেখাই, বারবার চেষ্টা করছি, তারপরে আবার চলে যাচ্ছে। কারণ কি? আসক্ত হয়ে পড়েছে। যেন মদখোর, মদ খাওয়ায় আসক্ত হলে মদ ছাড়তে পারে না, বিড়ি সিগারেট জর্দাখোর এই হারাম তামাক ছাড়তে পারে না, নেশা হয়ে গেছে। ঠিক তেমনি এই নির্জনতার পাপের নেশা হয়ে গেছে, হস্তমৈথুনের নেশা হয়ে গেছে। অনেক
কিছুটা তার মধ্যে ঈমান আছে, এমন মানুষ আছে যারা বারবার করে তওবা করছে, বারবার করে ফিরে আসছে, না এরকম কাজ করবো না, আমার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে, সব দিক থেকে আমার স্ত্রী হয়তো আমার কাছে তালাক নিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি হলে বারবার করে তওবা করছে, তারপরও তাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের গুনাহগুলি অনেকের জীবনে আছে। হয়তো বাহ্যিক মদ খায় না, জেনায় লিপ্ত নয়, সমকামিতায় লিপ্ত নয়, হ্যাঁ, আর বিভিন্ন যে হারামগুলি রয়েছে সেসব হারামে লিপ্ত নয়, হ্যাঁ, কিন্তু এই ধরনের পাপ আছে অনেকের মধ্যে। এক কথায় যে কোনো পাপ থাক না কেন, পাপ যদি থাকে জীবনে তাহলে বরকত আসবে না। পাপীর শরীর স্বাস্থ্যে বরকত হবে না, আপনি কি করে সুস্থ থাকবে? পাপীর মানসিক শান্তি হয় না, পাপী মানুষ মানসিক শান্তি পায় না। দেখেন, আপনি সারা দিন যখন আল্লাহ সন্তুষ্টির কাজ করছেন, আপনি আল্লাহকে নারাজ করেননি, তো আপনার কোনো ফিকির নেই, আমার রব রাজি আছে, আমার কোনো চিন্তা নেই, রবের সাথে আমার হটলাইন আছে, এখানে কোনো বাধা নেই। আল্লাহর কাছে দোয়া করব আশা করে যে আমার দোয়া কবুল হবে, এতে আমার বাধা নেই। কিন্তু পাপী হয়ে যদি আল্লাহর সামনে আপনি দোয়া করেন, তো নিজেকেই তিরস্কার করছেন যে কি লজ্জা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেবেন বা কি করে যে আমি পাপে লিপ্ত। চিন্তা করুন, কি করে শান্তি পাবেন আপনি, আর কি করে বরকত পাবেন আপনি? যার ফলে বরকত হারিয়ে যায়। মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তো আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায়। ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহর দৃষ্টিতে সে নিচে নেমে যায়, নিচে নেমে যায়। দেখেন, একজন লোকের সম্মান থাকে যখন তার সম্পর্কে পজিটিভ বা কিছু নেগেটিভ জানি না, তখন খুব সম্মান থাকে। কিন্তু ওর সম্পর্কে যখন নেগেটিভ জানি, তখন ওর কোনো মূল্য আমার কাছে থাকে না, ও আমার কাছে একটা নিম্ন শ্রেণীর, হ্যাঁ, একটা কীটে পরিণত হয়ে যায়। হয় না, হয় না? হ্যাঁ, রবের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের খুবই ভালোবাসেন, অত্যন্ত দয়া করে, আরহামুর রাহিমিন তিনি। জি, মা যতটা দয়া তার চাইতে বেশি তিনি দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে রয়েছে। কিন্তু বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর নজরে একেবারে নিচে নেমে যায়। জি, সুতরাং আল্লাহ তখন তার সাহায্য করেন না, আল্লাহ তার পক্ষ থেকে ডিফেন্স করেন না, এর সাথে তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায়। একটা কথা আমাদের দেশে আছে না, চোরের মন পুলিশ পুলিশ। মানুষ যখন পাপ করে তখন একটা অশান্তি কাজ করে, অশান্তি কাজ করে, কি জানি কখন যে বালা মুসিবত আসে, কখন যে আল্লাহ ধরে নেয়, কখন যে কি হয়। যেমন কোনো অপরাধ করলে কেউ তো জানতে পারেনি, কিন্তু যদি জানে নেই, কিন্তু নেই, এই জন্য অপরাধীরা কখন শান্তি পায় না। যা ক্রাইম করে তারা ধরা না খেলেও শান্তিতে থাকে না, তার সবসময় একটা চিন্তা আছে যে যদি কেউ জেনে নেই বা তদন্ত হয়ে যায়, আর ওইভাবে যদি আমি ধরা খেয়ে ধরা খেয়ে যাচ্ছে। তো মানুষের অন্তর পাপী যদি হয়ে যায়, তখন তার অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, যার ফলে শত্রুরা তার উপর আধিপত্য কায়েম, শত্রু তখন প্রাধান্য পেয়ে যায়। আজকাল মুসলিম জাতির ওপর কাফেররা আধিপত্য কায়েম করেছে, এর পিছনে মূল কারণ কিন্তু তাসাল্লুতুল আদা, কাফেররা আমাদের ওপর চেপে বসেছে। এর পিছনে কারণ হচ্ছে যে অধিকাংশ মুসলিমরা পাপে ডুবে আছে। যেই পাপগুলি কাফেররা করছে, সেই পাপগুলি যদি মুসলিম হয়ে করে, তো আল্লাহর গজব কাফের উপর আগে আসবে না, আগে মুসলিমদের উপর আসবে। এর সত্য কথা। তারা কাফের, যখন কাফের, তো আল্লাহ তাদেরকে আখিরাতে পূর্ণ শাস্তিটা দিতে চান। দুনিয়াতে তাদেরকে ঢিল দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে দেবেন না কিন্তু ছাড় দিয়েছেন। কিন্তু আমি মুসলিম, আমার জীবনে আপনার জীবনে পাপ থাকবে। আল্লাহ চান না যে মুসলিম এ তৌহিদবাদী জান্নাতে যাবে, তো তার গুনহার বোঝা নিয়ে যাক, সুতরাং দুনিয়াতে শাস্তি পাক, বরকতহীনতার জীবনযাপন করুক, অশান্তির জীবনযাপন করুক, বালা মুসিবতের জীবনযাপন করুক, আর খুব কষ্ট পাক দুনিয়াতে। এ হচ্ছে বরকতহীনতা, যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে বরকত সরে যায়, ধন সম্পদ বরকত থাকে না, আয় ইনকামে বরকত থাকে না। রব্বুল আলামিন সাত সূরা আদের 11-তে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে। গুরুত্বপূর্ণ আয়াত। প্রতিটি ক্ষেত্রে আপনি এটিকে ফিট করতে পারেন। অনেকেই দেখি ছেলে নিয়ে আসছে জুমার বারে, ছেলেটার বয়স 16 থেকে 18 হবে, বয়স বাড়িয়ে নিয়ে কাজে নিয়ে চলে এসছে। হয়তো আশ্চর্য, আমি নিজে 30 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে শিক্ষকতার যুগে এসেছি, যদিও মাঝখানে কিছুদিন শিক্ষকতা করতে হয়েছে ফাঁকে ফাঁকে, যতদিন মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে না বসে আছি, তবে চলো শিক্ষকতা করছি, এইভাবে আর কি। কিন্তু আমরা লেখাপড়ায় লেগে আছি, আর কর্মক্ষেত্রে একেবারে নেমেছি 30-এ গিয়ে। আর একটা ছেলে 18-20 বছরের বয়স আর কর্মক্ষেত্রে এসে নেমে যাচ্ছে। আশ্চর্য হয়ে বাবাকে জিজ্ঞাসা করে, ছেলেকে জিজ্ঞাসা করি, ছেলে পড়ে না, ছেলে আরো দুষ্টামি করছে, খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম যে সৌদি আরব নিয়ে গেলেও তার কমপক্ষে ভালো থাকবে। লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কি করে পরিবর্তন নিয়ে আসবেন এই পরিবারে, এই ছেলে মেয়েদের মাঝে,
যতক্ষণ নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে যে আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে বড় হইতে হবে, আমাকে ওপরে উঠতে হবে। এই জন্য একটি আলোচনা, একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি, আবার বলছি আজকে, বিজ্ঞ জনদের কথা, যে আপনি 10টি বছর যে লাইফে যদি একটু কষ্ট করতে পারেন 60 বছর আরামে থাকবেন। ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েন আর স্কুল কলেজে পড়েন, 10টা বছর যদি মেহনত করেন, লেবার করেন, আপনি কষ্ট করেন, তো আপনি 60 বছর 70 বছর যতদিন বাঁচবেন আরামে থাকবেন, সসম্মানে থাকবেন। আর 10টি বছর যদি আইস আরাম করেন, ছাত্র জীবনে পড়াশোনা করবেন, দুষ্টামি, তাহলে 60 বছর কষ্ট করতে হবে, 60 বছর কষ্ট, সারা জীবন কষ্ট করতে হবে, যতদিন বাঁচবেন কষ্ট করতে হবে। সূরা আনফাল 53-তে একই কথা অন্য ভাষা আল্লাহ বলছেন, যালিকা, শোনো, মানুষের উপর আযাব বালা মুসিবত কেন, বরকতহীনতা কেন, লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমা আলাইকুম, আল্লাহ কোন নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না, সরিয়ে দেন না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ না হয়েছে, পরিবর্তন না করেছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে। আসল হচ্ছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা সবাই সুস্থ ছিলাম, আমাদের মধ্যে সাধারণত রোগ ছিল না এরকম, কিন্তু তারপরে আস্তে আস্তে রোগ বাড়তে আছে, একটা রোগ হইলো, আবার আরেকটা রোগ হইলো, এই রোগ আর বালা মুসিবত বিপদ আপদ বাড়তি আছে। নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত নিজে খারাপ না হয়ে গেছে, খারাপের দিকে না চলে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই গুনহার কুপ্রভাব সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করেছেন, সবচেয়ে বেশি আলোচনা করেছেন আমার লেখাপড়া মতে এবং জানা মতে। তিনি পাপের কুপ্রভাব সম্পর্কে 120টির বেশি ক্ষতি আলোচনা করেছেন। তিনি পাপের কুপ্রভাব, তার মধ্যে কয়েকটি এখানে আপনাদের শোনাই। তিনি বলছেন, অমিন ওকুবাতিল মাআসি, গুনহার শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আন্নাহা তামহাকু বারাকাতুল উমরি, আয়ুর বরকত শেষ করে দেবে, আয়ুর বরকত শেষ করে দেবে। যারা নেক জীবনযাপন করে আয়ুতে বরকত হয় সাধারণত, যদিও কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত এটা কমন কথা বলছে। ব্যতিক্রম প্রত্যেকটি ক্ষেত্রে আছে, যে ভালো মানুষ অল্প বয়সে চলে গেল, বেশি বাঁচলো মানে খুব ভালো মানুষ, এটা নয়। কিন্তু একজন মানুষ সাধারণত এমনটা হয়, আপনি আয়ুর বরকত যদি চান, রোজির বরকত চান, তাহলে গুনাহমুক্ত হইতে হবে। গুনাহগারের শাস্তি হচ্ছে তামহাকু বারাকাতুল উমর, হ্যাঁ, মানুষের আয়ুর বরকতকে শেষ করে দেয়। ও বারাকাতার রিজক, রিজিকের বরকতকে শেষ করে দেয়। ও বারাকাতাল ইলমের বরকতকে শেষ করে দেয়, ইলমের বরকতকে শেষ করে দেয়। এর জন্য আমি বলছি, আমার সহপাঠী অথবা আমার সমসাময়িক বেশ কিছু বন্ধু মহল ছিল, যারা লেখাপড়াতে আমার চাইতে ভালো ছিল, আল্লাহ লেখাপড়া তারা ভালো ছিল। কারণ আমরা যখন পশ্চিমবঙ্গে লেখাপড়া করি, তখন না হয় অল্প জায়গাতে নিজে টপ হওয়াটা সহজ, কিন্তু যখন বেনারসে আসলাম, তখন গোটা অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার সাথে কম্পিটিশন। তখন সেখানে দেখলাম যে কিছু ছেলে আছে, তারা আমার চাইতে ইংলিশ বেশি জানছে, আমার চাইতে বেশি ব্রেনি, তারা আমার চাইতে বেশি মেহনতি, এক একজন এক একটাতে বেড়ে আছে। তাদের সাথে আমাদের কম্পিটিশন থাকতো যে কি আগে যেতে পারে, রেজাল্ট ভালো বেশি করতে পারে, বড় কম্পিটিশন থাকতো। দেখা গেছে যে ওদের মধ্যে অনেকে আছেন এখন শুধু একটা সরকারি চাকরি নিয়েছেন, কোন একটা কলেজে চলে গেছেন, দাওয়ার কাজে তাদের কোনো রকমের কোনো অংশ নেই, অবদান নেই, অথবা আলেম গড়ার ক্ষেত্রেও কোনো অবদান নেই, চলছে, রুজি রুটি চলছে। কেউ ব্যবসা বাণিজ্য করছে, অথচ তারা এত ভালো ব্রেনি ছিল, মেধাশক্তি সম্পন্ন ছিল। তো এলমের বরকত চলে যায়, মানুষ পাপে লিপ্ত হলে। মাদ্রাসার ছাত্র আর সিনেমা দেখে। আমি যখন আলেম পরীক্ষা দিই, আলিয়া মাদ্রাসার আপনাদেরকে বলি, না হলে বুঝবেন না। সেন্টার বুঝেন তো, পরীক্ষার সেন্টার পড়ে, আলেম পরীক্ষার জন্য গিয়েছি, আর আমরা ওখানে ঘর ভাড়া নিয়ে আছি। তো একদিন পরীক্ষা হয়, একদিন মাঝখানে ছুটি থাকে, আর তারপরে দিন আবার পরীক্ষা হয়, এই পরীক্ষা চলে। তো 1983 কথা বলছি, অনেক আগের কথা বলছি, যখন কাল, তখন আমার 20 বছর বয়স, 21 বছর বয়স। তো দেখি যে সমস্ত ছেলেরা যেই দিন ছুটি, যে দিনটা পরীক্ষা নেই, সবাই সিনেমা দেখতে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। আলিয়া মাদ্রাসা সব সিনেমা দেখতে যায়, থিয়েটার দেখতে যায়। তখন তার মোবাইলের যুগ ছিল না যে পকেটের সিনেমা, এখন তো ঘরে বসে বসে আপনি নোংরামি করছেন, আপনি হ্যাঁ নির্জনতার পাপ করছেন, কিন্তু এগুলো করতো। আমি আর আমার একটা চাচাতো ভাই ছিল, দুইজনে গেছি আলেম ফাজল কামেল, এইসব টাইটেল ছিল। তো পরীক্ষা দিয়ে গেছি, শুধু আমরা গোটা হোস্টেলে যেখানে আছি আমরা দুইজন ছাড়া কেউ নাই, সেই দিন সারা দিন ফাঁকা। আমি শিক্ষকতার সাথে পরীক্ষা দিয়েছি, তারা রেগুলার ছাত্র, অনেকে পরীক্ষা রেগুলার সারা বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে এসেছে। তারা সবাই নকল চিট করে পরীক্ষা দেয়, এই বান্ডেল নকল নিয়ে এসছে। এখন আলিয়া মাদ্রাসা পরীক্ষা দিলে নোট পড়তে হবে, তাও শিক্ষকতা করেছি, তেমন পড়িনি। 1 মাস আগে প্রস্তুতি নাও শুরু করেছি, তারপরে
আসলাম। এখন এই প্রশ্ন এমন এমন আসছে যে প্রশ্নগুলি আমাকে তো রেডি করতে হবে। যেই দিনটা ওরা বাইরে ঘোরাঘুরি আড্ডা দেয় সেই দিন তাদের ওই যতগুলি তাদের নোট আছে সেই নোটগুলি নিয়ে আমি 10টাকে রেডি করে যাই, 10টা প্রশ্নের উত্তরকে রেডি করে নেব সারাদিনে। ওরা আড্ডা দিল, আমি আলহামদুলিল্লাহ 10টা রেডি করলাম, 10টার মধ্যে 5টা কমন পড়ে যেত, আমার ফুল পরীক্ষা দিয়ে আসতাম। গোটা সেন্টারে ওয়ালিল্লাহিল হামদ একমাত্র ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম, কেউ পাইনি। আমি নিজের কথা কখনো বলি না, কিন্তু কথা প্রসঙ্গে ওই জন্য বললাম যে এলমের বরকত চলে যায়, মানুষ পাপে লিপ্ত হইলে। আপনি মনে হচ্ছে সিনেমা দেখবো আর আপনার এর এর আপনাকে কুফল পেতে হবে না, আপনি গুনাহ করবেন এর জন্য আর কুফল পেতে হবে না? অবশ্যই। সেকেন্ড অধিকাংশ ফেল করেছে, কেউ পাস করেছে, টেনে টেনে পাস করেছে, কেউ 70% পেয়েছে, ফার্স্ট ডিভিশন পাইনি তারা। কারণ একজন এক্সামিনার ভালো করে বুঝে কে চিট করে একবারে হুবহু লিখছে আর কে নিজের ব্রেন থেকে লিখছে। কারণ ব্রেন থেকে লিখলে তো আমি ওই কিতাবে যেভাবে আছে ওইভাবে তো লিখবো না। মানুষ যখন গুনাহ করে তো দিন দুনিয়ার বরকত শেষ হয়ে যায়, তার কোনো কিছুতে বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত 96 ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি দেশবাসী আহলাল কুরআ জনপদের লোকেরা, গ্রাম শহরের মানুষরা, মানুষ গ্রামে বাস করে না শহরে বাস করে, আহলুল আমানু তারা মুমিন মুসলিম হয়ে যায়, কাফেরদের জীবনে বরকত নেই। দেখেন দুনিয়ার যদি পরিসংখ্যান বের করেন আত্মহত্যা কারা বেশি করে, তবে যে কাফেররা বেশি আত্মহত্যা করে, মুসলিম বেশি করে না কাফের, দেখবেন কাফের বেশি আত্মহত্যা করে, জরিপ চালাইলে পাবেন। আচ্ছা, আর একটা যদি জরিপ চালান যে আত্মহত্যা গরিবরা বেশি করে না পয়সাওয়ালারা বেশি করে, তো পয়সাওয়ালারা বেশি আত্মহত্যা করে। বাস্তব সত্য কথা। কেন? তারা শান্তি পায় না, পয়সা থেকেও শান্তি নেই, উন্নত দেশে বাস করেও শান্তি নেই। জি, তারা যদি ইমানদার হয়ে যেত আর কি করতো, পাপ মুক্ত, ওয়াত্তাকাও পাপ মুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকতো, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আকাশের দরজা সমূহ বরকতের খুলে দিতাম। আল্লাহ বলছেন আকাশের বরকতগুলি আমি খুলে দিতাম, ওয়াল আরজে জমিনের বরকত খুলে দিতাম, ওয়ালাকিন কাযযাবু কিন্তু তারা বিশ্বাস করেনি, মিথ্যে মনে করেছে। ফাআখাযনা বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের পাপের কারণে, কৃতকর্মের কারণে তাদেরকে পকড়াও করেছি। আল্লাহ বলছেন, আল্লাহ এভাবে মানুষকে ধরে থাকেন। মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, মানুষ যখন পাপে লিপ্ত হয়, যে কোনো পাপ করেন না কেন, তখন বরকত চলে যায়, মানুষের জীবন থেকে বরকত চলে যায়। ধরা রিজিক আপনার আছে সেটা নষ্ট হয়ে যায়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইউহরামু রিজক, বান্দা রিজিক থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যায়। কিসের কারণে? বিজামবে ইউসিবহু, গুনাহে লিপ্ত হওয়ার কারণে, গুনাহে লিপ্ত হওয়ার কারণে। ভালো সুন্দর একটা চাকরি ছিল কিন্তু চাকরি চলে গেল, ভালো একটা ব্যবসা ছিল কিন্তু ধস নেমে গেল, পরে একটা গাড়ি নিয়েছিলেন আর ইনকাম করছিলেন কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পালা মুসিবত চলে আসল। ভালো মানুষের হইলে পরীক্ষা, কিন্তু পাপীদের যদি হয়তো এগুলি আযাব, শাস্তি, বরকতহীনতা মনে রাখবে। ভালো মানুষের যে দুর্ঘটনা হবে না এমন কথা নাই, কিন্তু দুর্ঘটনা হইলেও আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন, উত্তম বিকল্প দেবেন। কারণ তার কাছে মানসিক আহার রয়েছে, মানসিক শান্তির পাথেয় রয়েছে তার কাছে। ভালো মুসিবত থাকলে সুখে আছে, হাই হাই করতে দেখবেন না। সে আল্লাহর ফয়সালার তকদিরের উপর সে সন্তুষ্ট থাকবে এবং সে সবর করবে। সবর করাও ইবাদত, যেমন শুকুর করা ইবাদত। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, তিনি বলছেন গুনাহ সম্পর্কে, লা শাক্কা আন্না ইখতিরাফাজ যুম মিন আসবাবি গাযাবিল্লাহ, আল্লাহর গজবের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। আল্লাহর গজব নেমে আসে মানব জীবনে, ব্যক্তি জীবনে হোক, পরিবারে হোক, অশান্তি হোক, গজব, আর সমাজে হোক, দেশে হোক। অমিন আসবাবে মাহকিল বারাকা, বরকত নিশ্চিন্ন হওয়ার কারণ, বরকতহীনতার কারণ হচ্ছে, বরকতহীনতার কারণ হচ্ছে গুনাহে লিপ্ত হওয়া। ও হাবসুল গায়েস, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না। যখন বৃষ্টি লাগবে তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টি লাগবে না তখন বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যায় ডুবিয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। এগুলি আল্লাহর আযাব, এগুলি মানুষের পাপের কারণে। ও তাসলিতিল আদা, দুশমনদেরকে আল্লাহ চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল সূরা আরাফ আয়াত নম্বর 130 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসানি, ফিরআউন কত বড় একজন রাজা ছিল, শক্তিশালী এবং কত বড় ক্ষমতাধর ছিল, কিন্তু আল্লাহ বলছেন যে ফিরআউনের সেনাবাহিনী বংশধরকে, তার দলবলকে আমি পাকড়াও করেছিলাম বিসসিনিন, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ যেসব আযাব এসেছিল ফেরাউনের যুগে, তার একটি ছিল দুর্ভিক্ষ। ওনাকসি মিনাস সামারাত, আর ফল ফসলের ফলন কমে যাওয়া, কোনো ফলন নেই দেশে। যদি আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন না হয়, ধান গম না পাওয়া যায়, দেশে যদি ফল না থাকে তো খাবেন কি আপনি? টাকা পয়সা দিয়ে খেতে পাবেন? কখনো হবে না। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা কি করে? উপদেশ গ্রহণ করে।
দ্বিতীয়, কথা না বাড়িয়ে, দ্বিতীয় বরকতহীনতার কারণ হচ্ছে মিথ্যার আশয় নেওয়া, মিথ্যার আশয় নেওয়া। তারপরে প্রতারণা করা, দোষ ত্রুটিকে লুকিয়ে রাখা, গোপন রাখা, ধোঁকাবাজি করা, ধোঁকাবাজি করা ব্যবসায়িকদের ক্ষেত্রে, আর যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে, এইরকমই যারা ডিউটি করতে গিয়ে বিভিন্ন ফাঁকিবাজি করেন তাদের ক্ষেত্রে এগুলো দেখান। তো যারা মেকানিক, কিছু যে কোনো কিছুর এসির মেকানিক হোক, আর ফ্রিজের মেকানিক হোক, আর ওয়াশিং মেশিনের মেকানিক হোক, আর গাড়ির মেকানিক হোক, কয়জনে রুজি হালাল পাবেন? যারা গাড়ি কেনা বেচা করছেন সেকেন্ড হ্যান্ড, তাদের কয়জনের রুজি আপনি হালাল পাবেন বলেন? জিজ্ঞাসা করেন। মিথ্যার আশ্রয় নেওয়া, ভাই গাড়িটা খুব পছন্দ হয়েছে, গাড়িতে কোনো দোষ নেই তো, সব ঠিক আছে? না না, সব ঠিক আছে। গাড়ি আপনি এখানে ওয়ার্কশপে ঠিক করতে যাচ্ছেন আপনি, হ্যাঁ, সেখানে গেলে না না না, আপনার গাড়ি তাড়াতাড়ি এখন হবে না, আপনি যান, রেখে যান, একদিন দুদিন রাখতে হবে। আর তারপরে কিছুই করতে হবে না, সামান্য একটা তার হয়তো জড়িয়ে দিতে হবে, সামান্য একটু পরিষ্কার করে দিতে হলো, একটু 5 মিনিটও সময় লাগলো না, 2 মিনিট অনেক সময় লাগে না। কত টাকা বিল হয়েছে? মিনিমাম 500 টাকা বিল হয়েছে। আউযুবিল্লাহ, সব রিজিক হারাম, হারাম, মিথ্যার আশ্রয় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিম, আল বাইয়ান বিল খিয়ার, ব্যবসায়িকরা, ক্রেতা এবং বিক্রেতা, বাইয়ান ক্রেতা এবং বিক্রেতা, বিল খিয়ার, অতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতা থাকবে, খরিদ করে নেওয়ার পরেও, বিক্রি করে দেওয়ার পরেও, মালাম ইয়াতাফার, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যায়নি দুজন। আজকাল এর উপরে আমাদের দেশে আমল নেই। বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে বলছে না ভাই হইলো না, বলে বিক্রি করেছিলাম, টাকাও নিয়েছি, কিন্তু আমি এখানে আছি, হইলো না, টাকা আপনার ফেরত না, নেবে না, যাইছে হারাম। বা বিক্রি করার পরে খরিদ্দার বলছে যে না 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 ভাই আমার নেওয়া হলো না, নেন, হয়ে গেছে, কিছুক্ষণ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, কিন্তু ওখানেই আছে, ওই মজলিসে আছে, ফিরিয়ে নেবে না, না ফেরত নেই, ফেরত নেই, হবে না। মানলাম এত ফারাক, কিন্তু চলে যাওয়ার পরে যদি কোনো দোষ ত্রুটি থাকে, সেটা এখানে দোষ না থাকলেও ফিরিয়ে দিতে পারে। আজকাল ফিরিয়ে নিচ্ছে কিসে? যদি দোষ ত্রুটি থাকে তাহলে, যেটা খেয়ারে আইব বলা হয়। ব্যবসার লম্বা অনেক মাসাইল। ফাইন সাদাকা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে, অবাইয়ানা, দোষ ত্রুটি খুলে খুলে যদি বর্ণনা করে দেয়, কোন গাড়িওয়ালা আছে যে গাড়ি বিক্রি করতে গেলে আমার গাড়িতে এই সমস্যা আছে, তাহলে রুজি আপনার হারাম, বরকত শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন। আমার ডিস্ট্রিক্টে একজন খুব পরেশগার আলেম ছিলেন। কেমন পরেশগার ছিলেন যে উনি যখন ইস্তেসকার দোয়া করতেন, আমি যখন আমার বয়স 8-10 বছর, তখন নাকি উনি ইস্তেসকা পড়িয়েছেন, একটু আমার মনে হচ্ছে। আমার আব্বাজান রাহিমাহুল্লাহ বলতেন ওনার কথা, যে উনি আমাদের ওই সময়টাই, যখন আমার এই বয়স ছিল, তো আমাদের এলাকায় তিনি ইস্তিসকার নামা, ইস্তিসকা বুঝেন তো, বৃষ্টি চাওয়ার সালাত পড়েছিলেন। বৃষ্টি চাওয়ার সালাত পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হইতো, মানে ঈদগাহ ময়দান থেকে মানুষ বাড়িতে পৌঁছিতে পারতো না, বৃষ্টি হইতো। আর এখন 2বার 3বার 4বার ইস্তিসকা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। তো উনি এই এমন মোস্তাজাবুদ দাওয়া, দোয়া এইভাবে কবুল হতো। তার একটি ঘটনা, গরু বিক্রি করতে এসছেন, গরু বিক্রি করতে এসছেন, সবার গরু বিক্রি হয়ে যাচ্ছে, ওনার গরু, হ্যাঁ, বলছে মাওলানা আপনার গরুটা ভালো তো? বলছে গরু বাবা সবই ভালো, কিন্তু গরুটা হালে বা লাঙ্গলে লাগাইলে বসে যায়, বুঝছেন? বুঝেন তো, হালের গরু বুঝেন তো, বা লাঙ্গলের গরু কি বলেন আপনারা? দুটোই বলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে কাইঠাই গরু, আমাদের আঞ্চলিক ভাষা বলে কাইঠাই গরু, ওকে কাজে লাগালেও বসে যাবে, বসে যাবে। যেমন এই কথা বলে তখন সব কাস্টমার চলে যায়, কেউ আসে না, মাগরে হয়ে আসে, সারাদিন ওইভাবে দাঁড়িয়ে আছে গরু নিয়ে। ওনার মেয়ে সন্তান ছিল, মনে ছেলে ওইরকম ছিল না, অথবা থাকলেও তখন ছোট ছিল। যাই হোক, উনি নিয়ে এসছেন গরু, গরু বিক্রি হচ্ছে না, সত্য কথা বলার জন্য। গ্রামের আশেপাশে পরিচিত অনেক ভালো আলেম যেহেতু উনি, হ্যাঁ, তো সবাই বলছে যে মৌলানা এইসব এটা বলার দরকারটা কি? আপনি বলেন যে হ্যাঁ আপনার পছন্দ হলেন, না না হয় না, এইভাবে বলেন, আপনি ঠিক আছে মিথ্যা বলবেন না, তো বলে আপনার দেখেন নেন, আপনার পছন্দ হলেন। আজকাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো যারা চালাক একটু, বলছে আমি মিথ্যা তো বললাম না, ভাই দেখে নেন, আপনি গাড়িটা আপনার ঠিক আছে তো? বলছে আপনি দেখে নেন, আমি জানি না। ঠিক আছে, কেন দেখে নেন? আপনি জানছেন যে দোষ আছে, তো কেন দেখে নেন বলবেন? বলেন যে দোষ আছে, বলেন যে সে কাজ করে না, বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে অথবা পিছন থেকে, কেন বলছেন না আপনি? এতে বরকত চলে যাচ্ছে। তো সুবহানাল্লাহ, সন্ধ্যা হয়ে আসে, সবাই পরামর্শ দিচ্ছেন, বললাম না আপনি ই করিয়েন না, এটা বলিয়েন না। বলছেন না বাবা আমি বলে দেবো, এটা হচ্ছে তো আমি বলবো না, কেন বলবো, কিনবে কিনবে, না হলে ঘুরিয়ে নিয়ে যাবো। সন্ধ্যাবেলা একজন ভালো মানুষ এসেছে, গরুর ব্যবসায়ী,
এসে বলছে কি মানে সূর্য তো ডুবতে যাচ্ছে, আপনার গরু বিক্রি হলো না? বলছে বাবা গরু কেউ নিচ্ছে না। তো বলছে মৌলানা সাহেব আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, আমি আপনার গরু নিয়ে গেলাম, যদিও আপনার গরু বসে যাক, হ্যাঁ লাঙ্গলে লাগালে হালে লাগালে, তারপর আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, গরু ঠিক হয়ে গেল। তারপরে আর কোন অভিযোগ করেনি যে গরু, এটা হচ্ছে বরকত, এর নাম হচ্ছে বরকত। আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন মানুষের, আর আপনি হালাল পথে থাকেন, আপনি যদি সততা অবলম্বন করেন, এতে বরকত রয়েছে। এই হাদিসের ব্যাখ্যা এইভাবে বুঝতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্য কথা যদি বলে আর দোষ ত্রুটি খুলে বলে দেয়, বুরিক আল্লাহু ফি বাইইহিমা, তাহলে দুইজনেরই কিনা বেচাতে বরকত হবে। ওয়াইন কাতামা, দোষ ত্রুটি যদি গোপন করে, ওয়া কাযাবা, মিথ্যা কথা বলে, অনেক সময় ক্রেতা মিথ্যা কথা বলে, অনেক সময় বিক্রেতা মিথ্যা কথা বলে, আবার দালাল ফিট করা থাকে গরুর বাজারে, জি গাড়ির বাজারেও দালাল ফিট করা থাকে। আরে আপনি কি বলেন, এই গাড়ির কি এত দাম হয়, এর চাইতে ভালো গাড়ি হয়ে যেতে ওখানে, আপনি 10,000 রিয়াল চাইছেন, ওখানে 6,000 8,000 গাড়ি পাওয়া যাচ্ছে আপনার চাইতে ভালো মডেলের, আর খুব সুন্দর গাড়ি ফ্রেশ হয়ে আছে। মিথ্যা কথা। বেচারা বললো যে তাহলে তো মনে হয় মার্কেট ডাউন আছে, চলো দিয়ে দিই, যেটা বলছে সেটি দিই। ধোকা খেয়ে গেল না? জি, কখনো কখনো মিথ্যা বলে ক্রেতা, কখনো কখনো মিথ্যা বলে আর ধোকা দেয় বিক্রেতা। এগুলো বরকত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর কারণ বরকতহীনতার, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম করে মানুষকে বিশ্বাস করানো। আরবদের মধ্যে কসমটা খুব বেশি আছে, কথাই কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ, তাই না? নাই, কথায় কথায় যদিও দেখেন আপনি কসম করেন সত্য কসম, তারপরে বেশি কসম করা মাকরুহ, অপছন্দ নেই। কথাই কথায় ওয়াল্লাহ। আজকাল আমাদের দেশে আবার কিছু বক্তা হয়েছে বাংলায়, হ্যাঁ নিজের কথাকে শক্ত করে আল্লাহর কসম করে বলছি। কি আপনি আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এত কসম করতে বলেছেন? কথায় কথায় কসম আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া, না এগুলোর কোনো প্রয়োজন নেই। জি, মাঝে মধ্যে কসম করেন আপনি আপনার সত্যতাকে আপনি অকাট্য করার জন্য বা প্রকট করার জন্য, কিন্তু কাসরাতুল হালিফ, বেশি বেশি কসম করা যদিও সত্য হয় তবু অপছন্দনীয়। আর মিথ্যা কসম যদি একবার দুইবার হয় তবুও কাবিরা গুনাহ। মিথ্যা কসম করে কেউ যদি মিথ্যা কথার ওপর, মিথ্যা আচরণের ওপর কসম করে, তাহলে সেই কসমকে ইয়ামিনে গমুস বলা হয়। গমুস মানে ডুবিয়ে দাও, জাহান্নামে ডুবিয়ে দেবে। এই জন্য রাসূল বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, মানে জাহান্নামে যেতে হবে তাকে। যদিও সে মুসলিম হয়, যদিও নামাজি হয়, যদিও তাওহীদবাদী সহিহ আকীদার হয়, তো মিথ্যা কসম করার কারণে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বেশি বেশি কসম করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সহিহ বুখারী মুসলিম হাদিস, আল হালিফু মানফাকাতুন লিসসালাহ, কসম করে কেনা বেচা করলে মানে পণ্য বা মাল সামান তাড়াতাড়ি বিক্রি হবে, কাস্টমার তাড়াতাড়ি লাগবে ঠিক, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নষ্ট করে দেবে, বরকতকে নষ্ট করে দেবে। আমাদের সমাজের লোকেরা কসম না করলেও শক্ত করে বলে, শক্ত করে বলা খানিকটা কসমের মতোই। আপনি এত শক্ত করে বলছেন, হয়তো তাতে সততার অভাব রয়েছে। হ্যাঁ, যতটা আছে তার চেয়ে বেশি আপনি অতিরঞ্জন করে বলছেন, বাড়িয়ে বলছেন, এগুলিতে বরকত নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ মুসলিমের, ইয়াকুম কাসরাতুল হালিফিল বাই, ব্যবসা বাণিজ্য তোমরা বেশি বেশি কসম করবে না, সাবধান। ফাইন্নাহু ইউনাফিকু, ওতে তোমার পণ্য তো বেশি সেল হবে, কিন্তু সুম্মা ইয়ামহাকু, বরকত নষ্ট করে দেবে, বরকত নিশ্চিহ্ন করে দেবে, নষ্ট করে দেবে। কোন একজন তাবেঈ একজন ব্যবসায়ীকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুকসিরিল হালিফ, বেশি বেশি কসম করবে না, ফাইন্নাহু লা ইয়াজিদুকা ফি রিজকিকা ইন হালাফতা, কসম করলে যে তোমার রিজিক বেড়ে যাবে এমনটা কথা নাই, রিজিকের ফয়সালা আল্লাহ করেই রেখেছেন। ওয়ালা ইয়ানকুসু মিন রিজকিকা ইন লাম, তাহলে কসম না করলে তোমার রিজিক কমে যাবে এমনটাও নাই, সুতরাং এভাবে কসম করবে না। এটি একটি কারণ। 4 নম্বর কারণ হচ্ছে বরকতহীনতার, হারাম ভক্ষণ করা। হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, বিভিন্নভাবে হারাম খাওয়া, বিভিন্নভাবে হারাম খাওয়া। সুদ ধ্বংসাত্মক হারাম, আকলুর রিবা, 7টি ধ্বংসাত্মক পাপের অন্যতম হচ্ছে সুদ খাওয়া। অনেকেই সুদখোর না, কিন্তু সুদ খাওয়াচ্ছেন, মানে সুদের উপর টাকা নিচ্ছেন, সুদের উপর টাকা নিচ্ছেন। আপনি গরিব, অভাব আছে, সেই জন্য আপনি বেশি সচ্ছল হওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে আসছেন। আপনি ওই বন্ধকের জমি, যে জমিওয়ালা তার কাছ থেকে নিচ্ছেন আপনি, আর তাকে আপনি কি করছেন, যে বন্ধক জমি রাখলেন, জমি আবাদ করছেন, আর ওকে আপনি দিতে আছেন। বন্ধকের জমি, বন্ধকের টাকা ধার নেই, গরিব টাকা ধার নেই, আর যারা জমি রাখবে টাকাওয়ালা সে হয়তো টাকা ধার দিল আর জমিটা রাখলো। তো দুই দিক থেকেই এরকমটা হয়। সুদখোর সমান কিন্তু
অনেকে আজকাল মনে করছেন যে আমার তো অভাব ছিল, সেই জন্য সুদের ওপর টাকা নিয়েছি। না, আপনি সমান অপরাধী, আপনি সমান অপরাধী। জি, যতক্ষণ পর্যন্ত না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি নয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিরুপায় না। আজকাল এত জাহান্নামটা কি হালকা মনে করে নিয়েছে যে একজন লোক প্রশ্ন করছে যে আমি নিরুপায় ছিলাম, অভাব ছিল খুব, সেই জন্য আমি সুদের উপর টাকা নিয়েছি। নিরুপায় কাকে বলে? নিরুপায় মানে এক্ষুনি যদি আপনি সুদের উপর না নেন তো মরে যাবেন। আপনি কেউ আপনাকে এমনিতে দিচ্ছে না, আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না। আপনার ছেলে মেয়েগুলো এই সময়টাই না খেয়ে মরে যাবে, তখন আপনি নিতে পারবেন। কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন যে আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রে আগে মরে যাবে, সুতরাং আপনার আল্লাহর হস্তে আমাকে একটু ধার দেন, কমপক্ষে দান সাদকানা ধার দেন, দেবে না? অবশ্যই দেবে। কিন্তু এগুলো আসলে ওজোর নয় যে অভাবে ছিলাম। আজকাল মানুষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে, আউযুবিল্লাহ, মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য। অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে। কেন? আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে? সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না? যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন, পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিভিন্নভাবে হারাম খাওয়া, মানুষ যখন হারাম খেতে লাগে, এইরকম ঘুষখোর অফিসার, একজন অফিসার বলছেন, পরিচিত অফিসার, যে আমাদের বেতন তো বেশি নয় কিন্তু আমাদের ইনকাম যথেষ্ট আছে। বুঝলেন? আমাকে বলছে কিভাবে? বলছে আমাদের চাকরিটা তো ঘুষের চাকরি, আমাদের চাকরিটাই হচ্ছে ঘুষের চাকরি, মানে কমার্শিয়াল ট্যাক্সের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মানুষের ট্যাক্স লাগবে, আর ট্যাক্স দিবে বড় বড় কোম্পানির মালিক আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় যারা ব্যবসায়ী, তারা তো এত টাকা ট্যাক্স দিতে চাইবে না। তখন কি করে? আরে 50,000 ঘুষ দিলে, 1 লাখ টাকা ঘুষ দিলে 1 কোটি টাকা বেঁচে গেল। হ্যাঁ, বেঁচে গেল। তো এইগুলোতে হ্যাঁ রাতারাতি বড় লোক, এদের জীবনে বরকত আছে? কোনো বরকত নেই এদের জীবনে, অশান্তির শেষ নেই। শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, বাপ মায়ের সাথে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, আর ছেলে মেয়ে অসৎ হয়ে যাচ্ছে। এগুলি যদি অনুভূতি থাকতো তাহলে এইরকম মানুষ হতো না। তো হারাম খেলে মানুষের জীবন থেকে বরকত চলে যায়। রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 276 এর সাথে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন, সুদের মাধ্যমে যে আয় উপার্জন ইনকাম হয় সেটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সাদকা করলে আল্লাহ রাব্বুল সেটাকে বর্ধিত করেন, বাড়িয়ে দেন। কথা উল্টো না? সুদ খেলেন আপনি, মাসিক এত পার্সেন্ট আসবে, ধরেন ব্যক্তি পর্যায়ে যে সুদগুলি হয় মান্থলি অনেক টাকা। সুদের ওপর যারা আসে এখানে, সুদের ওপর টাকা নিয়ে তারা কোনোদিন সুখী হইতে পেরেছে? আমার মনে হয় না যে কেউ সুখী হবে, কারণ আল্লাহ বলছেন নিশ্চিহ্ন করে দেন। সত্যি সুদের টাকা পরিশোধ করেই শেষ করতে পারে না, তো আসল টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর তারপরে সে ভিসা কিনে এসছে, সেই টাকা কোথা থেকে পরিশোধ করবে? আর সেই লোন থেকে কি করে মুক্তি হাসিল করবে সেই কর্জা থেকে? তো সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন, অথচ সুদে আপনার টাকা বাড়লো, বাহ্যিক দেখতে বাড়লো অনুভূতির ক্ষেত্রে। দান সাদকা যখন করলেন, যত টাকা দান করলেন তো বাহ্যিক তো কমলো, দেখতে পাচ্ছেন। আমি 100 টাকা ছিল, আমি 10 টাকা দান করলাম তো 90 হইল। জাকাত দিলাম 100-তে 2.5 টাকা, তো 97.5 হয়ে গেল। 1 লাখ রিয়াল ছিল, 2,500 দিয়ে দিলাম তো 97,500 থাকলো, তো বাহ্যিক তো কমে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে ওই রুবিস সাদাকাত, সেটা কমে না, আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য বলছিলাম বরকত এমন একটি জিনিস যেটি অনেক সময় চোখে দেখা যায় না, আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না, সেটা অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করা যায়, বোঝা যায় যে আমার জীবনে বরকত আছে বা অমুকের জীবনে বরকত আছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং আমাদের অন্তর্দৃষ্টিকে, বসিরতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন। রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সুদ সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদি কারবার শুরু করেছিলে এখানে থেমে যাও। সুদের কারোর সাথে চুক্তি হয়ে আছে না, এই টাকাটা উঠিয়ে নি, না উঠানো চলবে না, ছেড়ে দাও, এইখানে ছেড়ে দাও, ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন মুসলিম হও, সৎ মুমিন হইলে, তাহলে মুমিন মুসলিম কোনোদিন সুদখোর হইতে পারে না। কাফের সুদখোর হইতে পারে, ইহুদি জাতি সুদখোর হইতে পারে, কিন্তু মুসলিম কি করে সুদখোর? ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে। ফাইন লাম তাফআলু, যদি সুদি কারবার না ছাড়ো, সুদি লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর যুদ্ধের ঘোষণা কি আর রাসূলের যুদ্ধের ঘোষণা কি? কে বলতে পারে? হ্যাঁ, আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহ কেমন করে সুদখোর বিরুদ্ধে যুদ্ধ করেন? না, হইল না। আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ আযাব বালা মুসিবত দিয়ে তাকে সর্বনাশ করে দেবে।
এই জন্য সুদখোর কখনো দুনিয়াতেও আযাব আর আখিরাতেও আযাব। আল্লাহর যুদ্ধ হচ্ছে, আল্লাহ তার জীবনে অশান্তি নামিয়ে দেন। অশান্তি, এত টাকা পয়সা ইনকাম করেছে সুদ খেয়ে, কিন্তু কোনো শান্তি নেই। আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে, হ্যাঁ কে বলবে? আল্লাহর পক্ষ থেকে সুদ করে বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। না কি না, শুধু লানত নয়, না লানত তো আছেই আল্লাহ এবং রসুলের সুদখোরের উপর, এছাড়া হ্যাঁ না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর এই সুদখোরদেরকে পেতেন, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেন। যেমন বদর উহুদ করেছেন, হ্যাঁ খন্দক করেছেন, মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মুসলিম শাসক আছে। মুসলিম শাসকের ফরজ যে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, অ্যাকশন নেবে। জি, এটি হচ্ছে আয়াতের তাফসীর। তাহলে মুসলিম শাসকের এটি দায়িত্ব, দেশ থেকে সুদি সিস্টেমকে বন্ধ করবে। এবং কেউ যদি সুদি কারবার ব্যক্তি পর্যায়ে করে, সুদি কোনো প্রতিষ্ঠান থাকবে না, সুদি কোনো ব্যাংক থাকবে না, আর সুদি কোনো রকম কারবার থাকবে না। আর কোথাও যদি কেউ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সশস্ত্র অ্যাকশন নেবে। জি। 5 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেইমানি করা, যে কোনোভাবে। কত যে বেইমানি চলছে আল্লাহ জানে, কত যে বেইমানি চলছে। এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিলেন, পরিবার নিয়ে থাকতেন, দাম্মামে চলে গেছেন দেশে। উনি নিজে বলছেন আমাকে, অনেক বছর আগের কথা, এখানকার ঘটনা। একজন লোক তার কাছ থেকে 8,000 রিয়াল নিয়েছে ধার। 8,000 রিয়াল নিয়ে সে ইটালির ভিসা করে উদা হয়ে গেছে, ইটালি চলে গেছে। জি হ্যাঁ, মনে করেছে যে আমি স্বর্গে চলেই গেলাম, কিন্তু না, জীবনের বরকতকে তুমি ধ্বংস করে দিলে। আর একজন অন্য ভাষাভাষী, আমার পাশের কলিগ, হ্যাঁ উর্দু ভাষী যে আছেন কাশ্মীরি, তার কাছ থেকে বড় একজন পয়সাওয়ালা মানুষ, বড় স্যালারিতে এখানে চাকরি করতো, সে তার কাছে মাত্র 2,000 রিয়াল নিয়ে আমেরিকা চলে গেছে। আজকে থেকে 20-22 বছর আগের ঘটনা। মাত্র 2,000 নিয়ে আমেরিকা চলে গেছে। যাওয়ার পরে সেখানে গ্রিন কার্ড নিয়ে, শায়েখ আমাকে মাঝে মধ্যে বলে যে আমরা অল্প বেতনে চাকরি করি, আলেম মানুষ, তার সে 10,000 15,000 রিয়াল বেতনে চাকরি করতো, সেও আমার টাকা মেরে আমেরিকা চলে গেল। আশ্চর্য কথা, এটা আশ্চর্য কথা। তো যাই হোক, তারপরে আল্লাহ তাকে কি একটু সুমতি দিয়েছে, কিন্তু এটা সুমতি নয়। সে গ্রিন কার্ড হাসিল করলো, এর টাকার মূল্য নেই, তো 10 বছর পর তুমি টাকা দিচ্ছ। 5 বছর 7 বছর কি 10 বছর পরে সে উমরায় এসছে। আসার পরে টেলিফোন করেছে যে শেখ, আপনার টাকাটা তো থেকে গেছিল, তো টাকাটা কিভাবে দেব? এইভাবে 10 বছরের পর টাকাটা দিয়েছে। বুঝতে পারছেন? এদের জীবনে কোনো বরকত আছে? এদের ছেলেমেয়েরা মানুষ হবে, এরা পশু হবে। হ্যাঁ, এদের জীবনে কোনো শান্তি থাকবে না, শারীরিক শান্তি না মানসিক শান্তি। এটা হচ্ছে বাস্তবতা। তো বরকত চলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ, অন্যায়ভাবে, যে কোনো অন্যায়ভাবে হোক না কেন, বিভিন্ন উদাহরণ হতে পারে। কিছু উদাহরণ এখানে আমি নোট করেছি। যেমন কাউকে কোনো আপনি একটা দায়িত্ব দিলেন কাজের, যে কাজটা আমার করে দেন, সেখানে 9-6 করে টাকা ইনকাম করলো। যারা ওকালতি করে মেলা কিছুতে এদিক সেদিক করে, যাতে করে বেশি ইনকাম করতে পারে। কিছু আমানত রাখেন, সে আমানতে খেয়ানত করলো। অথবা কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তার উপর তাকে পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু সেখানে কাজ ভালোভাবে করলো না। যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, কন্ট্রাক্টারই করছেন। কেন আজকাল এত কাজ কেন খারাপ? হ্যাঁ, এত কেন কাজ খারাপ? আজকে থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট একবার ঠিক করলে কখনো খারাপ হইতো না, কখনো খারাপ হতো না। এখন রাস্তাঘাট ঠিক করার প্রায় 2 মাস যায় না, এরকম হয়ে যাচ্ছে। কি জন্য? হ্যাঁ, বিল্ডিং, নতুন বিল্ডিং, তারপরও এখান দিয়ে পানি পড়ছে, এখানে এই সমস্যা, এখানে কারেন্টের সমস্যা, এখানেও এসির সমস্যা, সমস্যা শেষ নেই। কেন খেয়ানত? এই যে হারাম খাচ্ছেন, যোগ্যতা নেই, আপনি টেকনিশিয়ান নন, আপনি পেটের গরজে টেকনিশিয়ান হয়েছেন, আপনি রাজমিস্ত্রি নন, আপনি এই কাজগুলি ভালো করে জানেন না, তারপর কাজ আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, আর তারপরে এই কাজগুলি করছেন, যার ফলে আর টাকা আপনি ন্যায্য কিন্তু নিয়েছেন। এই রুজি হারামের কারণে বরকত চলে যায়। এইরকমই যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, নিজ নিজ দায়িত্বগুলি ঠিকভাবে পালন করেন না, লেট করে আসছেন, আগে চলে যাচ্ছেন, অথবা যেই কাজগুলি আপনার দায়িত্বে রয়েছে করে দিতে হবে জনগণকে, সেগুলি ঘুষ ছাড়া করছেন না, অথবা বারবার করে হয়রান করছেন। ঠিক আছে, ঘুষ তো নিব না আমি, কিন্তু বারবার করে হয়রান করে, অথচ ফ্রি আছেন, আপনি করে দিতে পারবেন, কিন্তু না, এমন করে হয়রান করবো যাতে করে ঘুষ দিতে বাধ্য হয়, অথবা অন্য কোনো রাস্তা ধরতে বাধ্য হয়। এইরকমই বিভিন্নভাবে ভালো আচরণ না করা। অফিসার আছে,
জনগণ যারা আসে কাজের জন্য গরজের, তাদের সাথে ভালো আচরণ করে না, ভাষা খারাপ, তাদের আচরণ খারাপ, আর বিভিন্ন রকমভাবে আপনার যে ক্লায়েন্ট রয়েছে অথবা যারা যে কোনো ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করছে, অথচ এগুলো আপনার ন্যায্য দায়িত্ব, আপনি সেখানে আপনি বেতন নিচ্ছেন অথবা পারিশ্রমিক নিচ্ছেন, যার কাছ সরকার কাছ থেকে নিচ্ছেন অথবা ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন, প্রতিষ্ঠানের কাছ থেকে নিচ্ছেন, তাহলে এগুলি হচ্ছে বরকতহীনতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, ফামান ইয়াখুয মালান বিহাক্কিহি ওয়াবারাক লাহু ফি, কেউ যদি ন্যায্য পথে কোনো ধন সম্পদ হাসিল করে তাহলে তাতে বরকত দেওয়া হয়। ওমান ইয়াখুয মালান বিগাইরি হাক্কিহি, কেউ যদি অন্যায়ভাবে কোনো ধন সম্পদ অর্জন করে, ফামাসালু কামাসালিল ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তার উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খায় কিন্তু তার তৃপ্তি হয় না। একটি রোগ আছে, যে রোগের কারণে যতই খাক, খেতে পারছে খুব, কিন্তু মনে শান্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, খেয়ে যাচ্ছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না, হাহাকার অবস্থা। 6 নম্বর কারণ হচ্ছে বরকতহীনতার ব্যবসা বাণিজ্যে প্রতারণা। কাছাকাছি এগুলো ব্যবসা বাণিজ্যে প্রতারণা, ব্যবসা বাণিজ্যে কত রকমের যে প্রতারণা রয়েছে, আমানতের জায়গায় খেয়ানত, সততার জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া, এগুলি তো হয় কি, যখন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। কাছের মানুষ, আত্মীয়, আজকাল জমি জায়গা কিনতে যান, আপনি বাইরে থাকেন তো ওখানে দালাল ফিট হয়ে যাবে, আছে না নেই বাংলাদেশে? আমাদের অঞ্চলে আছে। আমার ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমার বড় চাচার সাথে তাদের রাহিমাহুল্লাহ, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, খুব বেশি বলছেন না তো, এই আলোচনা তো বুঝে নেবে যে এটা আমার উপর ফিট হয়ে যাচ্ছে হয়তো। তো সুবহানাল্লাহ, একটি জায়গা কিনতে যেমন ওর এলাকায় গেছে, তার উপকার করা উচিত ছিল, তাহলে এলাকার জায়গা, রোড সাইডের জায়গা, সেখানে মাঝখানে সে দালাল হয়ে ঢোকার চেষ্টা করেছে, আর যেই রেটে আসল মালিক দিচ্ছে সেখান থেকে আরো বেশি, তাতে বেশ কিছু পরিমাণ আমার কাছ থেকে সে হাসিলের চেষ্টা করে। আল্লাহ, কিন্তু আল্লাহর কি হিকমত, কোন এক সময়ের কথা বলছি, যে সরাসরি মালিকের সাথে আমার পরিচয় হয়ে যায়, আর মালিক সাদা সেটা ভালো মানুষ, সে বলছে যে শেখ আপনার সাথে সরাসরি হবে, কি দরকার কারো মাধ্যমে, তো খুব সুবিধা দিয়ে পেয়ে গেলাম, জায়গা পেয়ে গেলাম। এইটা জানার পরে ও চাইছিল যে না, আমার মাধ্যমে যেন কেনা হয়, বড় অসন্তুষ্টি, কি করে আমার সামনে তার প্রকাশ করতে পারে না, অনেক আগের কথা বলছি। তো সে অন্য কারো সামনে বলেছে যে ওই জায়গা কিনেছে, আচ্ছা ওইভাবে কিনেছে, আচ্ছা দেখা যাক কেমন করে রক্ষা করতে পারে কিনা। আউযুবিল্লাহ, আপনাদের অনেকের মধ্যে এরকম আছে যে আত্মীয় স্বজন ওখানে দালাল হয়ে ঢুকেছে, সে আসলে মালিককে দিয়েছে এক রেট, আর আপনাকে শুনেছে আর এক রেট, আর আপনার কাছ থেকে মাঝখানে টাকা খেয়েছে। এইরকম দালালি বহু কাজের ক্ষেত্রেই করে থাকে। তার মধ্যে আর একটি হচ্ছে হারাম খাওয়ার পন্থা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে দাঁড়ি মারা। দাঁড়ি মারা যে কত, আমি যখন যৌবনকালে বা তারও ছোট ছিলাম, তখন ওই হাটে বাজারে দেখতাম কোনো কিছু 5 কিলো কিনলে আধা কিলো কমপক্ষে কমবে, 1 কিলো কমতে পারে। চাউল বিক্রি করতে নিয়ে আসে ভিজিয়ে, বুঝতে পেরেছেন? পাট বিক্রি করতে, আমি নিজে দেখেছি, পাটের যে আপনার কি বলে এগুলোকে, পাট যে বাঁধে, গাঁট, আমি গাঁটটা সহজ সুন্দর ভাষা, কি বলেন এগুলোকে? গাঁটি বলা হয় বা গাঁটি বলা হয় কোনো এলাকায়। পাটের গাঁটের ভিতরে কেউ ইট ঢুকিয়ে রাখে, আমি দেখছি। পাটকে ভিতরে ভিজিয়ে রাখে যাতে করে ভারী হয়। কেন ভিজাচ্ছে? ভারী করার জন্য। হ্যাঁ, চাষিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, যাওয়ার পরে দেখছেন যে খাবার বিক্রি হচ্ছে, খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে, তো হাতটা ঢুকিয়ে দিলেন, তো হাতটা ভিজে গেল, ওপরটা শুকনা হয়েছিল আর ভিতরটা হাতটা ভিজে বেরোলো। বলে মা হাযা ইয়া সাহিবাতাম, এটা কি? বলে আসাবাহু বালালুন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি হয়েছিল যেন ভিজে গেছে। তারা ভিজবে তো, বৃষ্টি তো ওপরে পড়েছে, তো নিচে কেন ভিজা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা জাআলতাহু ফাওকাতাম হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে ভিজাটা ওপরে কেন রাখুনি, যাতে করে কাস্টমার যারা খরিদ্দার আসবে তারা দেখে, সচক্ষে দেখে। কিন্তু তারপরে বলেছিলেন এই হাদিসটি রাসূলুল্লাহ, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, তারা আমাদের দলভুক্ত না, আমাদের দলে শামিল না। জি, তো এইভাবে বহু লোক হারাম খেয়ে থাকে। এইরকমই কোনো দোষ ত্রুটিকে লুকিয়ে রাখা, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি। আজকাল তো কন্ট্রাক্ট নিতে গেলেও কি করতে হয়? ঘুষ দিতে হয়। কন্ট্রাক্ট নিতে গেলে ঘুষ দিতে হয়। শুধু তাই নয়, চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়। হ্যাঁ, তারপরে এই ক্লিনার বেচারা গরিবগুলোকে, হ্যাঁ, যদি তুমি পয়সা না দাও তোমাকে এমন জায়গায় ফেলবো না, তোমার 12টা বাজিয়ে দেবো, তোমার ডিউটি এমন জায়গায় দেবো। আর যদি পয়সা দাও, এত পয়সা দাও, তাহলে এমন জায়গায় দেবো যেখানে আউটসাইডে তোমার ইনকাম আছে। এই হারামগুলি চলছে। এই হারাম খাওয়ার জন্য একবার এক কোম্পানিতে স্ট্রাইক করলো, কয়েক বছর আগের ঘটনা। এমন স্ট্রাইক হইলো যে ওই যে ম্যানেজার ফোরম্যান ছিল সবগুলিকে পিটাইলো ভালো করে,
আর পিটিটিটি বেশ কিছু ধর্মঘটও তারা স্ট্রাইক করলো এখানে দেশের মতো, আর তারপরে অনেকে কারো কারো এক্সিটও লেগেছে। কিন্তু ওই তখনকার মতো একটু মার খেয়েছে ওই ফোরম্যান সুপারভাইজারগুলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইসব হারাম রিজিক কত যে মানুষ কত রকমভাবে খাচ্ছে। এর আরেকটি উদাহরণ হচ্ছে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করা, খেয়ানত করা। যতগুলি লোক পার্টনারশিপ ব্যবসা করছেন, ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ যাদেরকে আমি দেখলাম যে লস আপনার আর আমারটা ঠিক আছে। এই যে আমাদের সামনে বসে আছে, আমাদের সামনে বসে আছে, এই যে নাম বলছি না কারণ যার যে ধোকা দিয়েছে ও শুনতে পারে। হ্যাঁ, এই যে সামনে বসে আছে, টাকা দিয়েছে ব্যবসা করার জন্য নিয়েছে, এইখানে দামামে নিয়েছে। আর একজন একই দেশের মানুষ, বাংলা ভাষাভাষী, আর তারপরে যেই দোকানটি চলে না বলছে যে ওইটাই তোমার, আর যেটা ভালো রোলিং দোকান ভালো চলছে যেন ওইটা আমার। কথা বুঝতে পেরেছেন? অথচ এমন কথা ছিল না। এখন লস হয়ে গেল, লস। তারপর টাকা ওর হাতে পড়ে আছে, ক্যাশ ওর হাতে, আসল মালিক সে, এ বাইরে থেকে টাকা দিয়েছে, যে টাকাটা দিয়েছিল মনে হয় এখনো পাইনি, তাই না? এই যে টাকা পাইনি, দেখ হারাম খোরি, সব হারাম খেয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে বরকত শেষ হলো। এরা মনে করছে অনেক টাকা আমি সৌদি আরব থেকে নিয়ে যেতে পারবো না, সব শেষ, সব শেষ। জি, আমি একজন লোকের কথা শুনেছিলাম যে এই দেশে সে স্ক্রাবের ব্যবসা করতো, আর স্ক্রাবের ব্যবসাতে কত যে হারাম খায়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ হয়তো থাকতে পারে। স্ক্রাবের ব্যবসা করে বিশাল সে টাওয়ার তৈরি করেছিল ঢাকা শহরে, আর বিশাল ভিলা তৈরি করেছে। আর তারপরে অনেক বছর আগের কথা, শোনা কথা, আর তারপরে তার স্ত্রীর নামে ওই জায়গাটি যেখানে বাড়ি তৈরি করেছে এটা কার নামে? এই স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে, আর তারপরে যেহেতু জায়গা বাড়ি তার স্ত্রীর নামে, স্ত্রী উধাও তার বাড়িও উধাও, সব উধাও। হ্যাঁ, সে ওকাল্লে কাফাই আলামা আনফাকা, যা কিছু হারাম খেয়েছে তার এখন হাত মলতে আছে। 7 নম্বর কারণ সেটি হয়ে গেছে। 7 নম্বর সর্বশেষ কারণ, আল্লাহ শুকরিয়া আদায় না করা। নিয়ামত দিচ্ছেন দাতা আল্লাহ, এবং আপনি ভাবছেন আমার কৃতিত্ব, আমার বাহাদুরি, আমার বীরত্ব, বিচক্ষণতা, আমি খুব ভালো ব্যবসায়ী, আমি খুব চালাক চতুর, সেই জন্য আমি এলাম ক্লিনার ভিসায়, এলাম টিবয় ভিসায় 700 টাকা বেতনে, 600 টাকা বেতনে, আর হয়ে গেলাম বড় ইনভেস্টার, বড় কোম্পানির মালিক, আর বড় পয়সাওয়ালা, আর বড় অফিস জব পেয়ে গেলাম। এই সব চিন্তা, আল্লাহর শুকরিয়া নেই। তারপরে আল্লাহর শুকরিয়া না করার আরেকটি দিক হচ্ছে যে নিয়ামতকে গুনার কাজে লাগানো। যে টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন সেটাকে পাপের কাজে লাগানো, নেকির কাজে খরচ করার তৌফিক না একটি পয়সা, কিন্তু বিলাসিতার ক্ষেত্রে আপনি সমস্ত টাকা পয়সা খরচ করছেন, আপনি দুনিয়ার স্বার্থে খরচ করছেন, আরামের ক্ষেত্রে খরচ করছেন, এগুলিতে বরকত ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়া ইতাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ ঘোষণা করছেন যে শোনো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবো। ওয়ালা ইন কাফারতুম, যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন, হারামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং